এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একদিন তার এক কর্মচারীকে ডাকলেন। তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা রকমের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো। সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে সামনের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নিই। কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো সে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, যদি আমি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো? বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে ফেলে আসা সময় বা সুযোগ আর ফিরে আসে না। তাই ভবিষ্যতে আরও ভালো কিছুর লোভে বর্তমানের সুন্দর সময় ও সুযোগগুলোকে হাতছাড়া করা উচিত নয়।